আমরা প্রশাসনের তরফ থেকে আমরা যে হঠাৎ করে যদি কোনো ধরনের এয়ার স্ট্রাইক হয়, আমরা বিশালগড় সাব ডিভিশন আমাদের ডিএম স্যারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক সাব ডিভিশনকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রত্যেক যে শেল্টার হাউস আছে প্রত্যেকটা শেল্টার হাউস করে তার ফিজিক্যালি ইনকোয়ারি করে দেখে একটা রিপোর্ট দেওয়ার জন্য। তার জন্য আমি আজকে আমাদের বিশালগড় সাব ডিভিশনের আন্ডারে যে আমাদের প্রায় 18-20টার মতো আছে, তো আমি বিশালগড় সার্কেলের আন্ডারে যতগুলো আছে সবগুলো করছি। করে প্রত্যেকটা স্কুলে গিয়ে দেখছি তাদের এখানে জলের ব্যবস্থা ঠিকঠাক আছে নি, তারপরে ইলেকট্রিসিটি আছে নি, রাস্তা আছে নি, তারপরে নিকটবর্তী হসপিটালের ইয়েটা কতটুকু দূরে আছে সেগুলো সব দেখে তারা প্রত্যেক শেল্টার ইনচার্জদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এজ অ্যান্ড হোয়েন কোনো ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট যদি হয় সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যাতে শেল্টার হাউস ইনচার্জ তার চাবিটা নিয়ে শেল্টার হাউস খুলে দিতে পারে, মানুষ যাতে ইয়ে করে তাড়াতাড়ি করে চলে আসতে পারে, আমাদের শেল্টার হাউসে আশ্রয় নিতে পারে। তো সেই নিরিখে আমরা প্রশাসন থেকে প্রত্যেক জায়গাতে বিশালগড় সাব ডিভিশনের টোটাল 25টা জায়গা আমরা আইডেন্টিফাই করছি, যেগুলো ডিএম স্যারের নির্দেশে, যেগুলো সাইরেনের ব্যবস্থা করা হবে। সাইরেনের মাধ্যমে মানুষকে অ্যাওয়ার করা হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করছি যে কোনো ধরনের এরকম যদি কোনো ধরনের ঘটনা হয় সঙ্গে সঙ্গে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে তারপরে নিরাপদ স্থানে আসার জন্য আমাদের শেল্টার হাউসের ব্যবস্থা করে রাখছি। কয়টা শেল্টার হাউসের ব্যবস্থা? আমাদের এখানে টোটাল প্রায় 18টার মতো আছে, আর আমি প্রায় 10টার মতো, এখানে 10 থেকে 11টার মতো আছে, সেগুলো আমি ভিজিট করছি। আমি অলরেডি 5-6টা করছি, আর বাকিগুলো এখন করবো, করে তাদেরকে রিপোর্ট দিয়ে দেবো যাতে এগুলো কী কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকলে, যদি জলের ব্যবস্থা ঠিকঠাক না থাকলে তাহলে আমরা DWS-কে বলে আমরা জলের ব্যবস্থা তাৎক্ষণিক ব্যবস্থা করবো। পাওয়ার না থাকলে পাওয়ারের ব্যবস্থা করবো। যদিও সবগুলো স্কুল যেগুলো হায়ার সেকেন্ডারি স্কুল আছে সেগুলোর ব্যবস্থা খুবই ভালো, খুব কমই রিপেয়ার লাগবে, যেগুলো একটু দরকার সেগুলো দেখে আমরা এটা ইনকোয়ারি করে রিপোর্টটা দিয়ে দেবো আজকে, যাতে এটা তৎক্ষণাৎ করে আমাদের শেল্টার হাউসদেরকে একদম ইয়ে করতে পারে, কাজটা করতে পারে। আমরা প্রশাসনের তরফ থেকে আমরা যে হঠাৎ করে যদি কোনো ধরনের এয়ার স্ট্রাইক হয়, আমরা বিশালগড় সাব ডিভিশন আমাদের ডিএম স্যারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক সাব ডিভিশনকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রত্যেক যে শেল্টার হাউস আছে প্রত্যেকটা শেল্টার হাউস করে তার ফিজিক্যালি ইনকোয়ারি করে দেখে একটা রিপোর্ট দেওয়ার জন্য। তার জন্য আমি আজকে আমাদের বিশালগড় সাব ডিভিশনের আন্ডারে যে আমাদের প্রায় 18-20টার মতো আছে, তো আমি বিশালগড় সার্কেলের আন্ডারে যতগুলো আছে সবগুলো করছি। করে প্রত্যেকটা স্কুলে গিয়ে দেখছি তাদের এখানে জলের ব্যবস্থা ঠিকঠাক আছে নি, তারপরে ইলেকট্রিসিটি আছে নি, রাস্তা আছে নি, তারপরে নিকটবর্তী হসপিটালের ইয়েটা কতটুকু দূরে আছে সেগুলো সব দেখে তারা প্রত্যেক শেল্টার ইনচার্জদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এজ অ্যান্ড হোয়েন কোনো ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট যদি হয় সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যাতে শেল্টার হাউস ইনচার্জ তার চাবিটা নিয়ে শেল্টার হাউস খুলে দিতে পারে, মানুষ যাতে ইয়ে করে তাড়াতাড়ি করে চলে আসতে পারে, আমাদের শেল্টার হাউসে আশ্রয় নিতে পারে। তো সেই নিরিখে আমরা প্রশাসন থেকে প্রত্যেক জায়গাতে বিশালগড় সাব ডিভিশনের টোটাল 25টা জায়গা আমরা আইডেন্টিফাই করছি, যেগুলো ডিএম স্যারের নির্দেশে, যেগুলো সাইরেনের ব্যবস্থা করা হবে। সাইরেনের মাধ্যমে মানুষকে অ্যাওয়ার করা হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করছি যে কোনো ধরনের এরকম যদি কোনো ধরনের ঘটনা হয় সঙ্গে সঙ্গে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে তারপরে নিরাপদ স্থানে আসার জন্য আমাদের শেল্টার হাউসের ব্যবস্থা করে রাখছি। কয়টা শেল্টার হাউসের ব্যবস্থা? আমাদের এখানে টোটাল প্রায় 18টার মতো আছে, আর আমি প্রায় 10টার মতো, এখানে 10 থেকে 11টার মতো আছে, সেগুলো আমি ভিজিট করছি। আমি অলরেডি 5-6টা করছি, আর বাকিগুলো এখন করবো, করে তাদেরকে রিপোর্ট দিয়ে দেবো যাতে এগুলো কী কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকলে, যদি জলের ব্যবস্থা ঠিকঠাক না থাকলে তাহলে আমরা DWS-কে বলে আমরা জলের ব্যবস্থা তাৎক্ষণিক ব্যবস্থা করবো। পাওয়ার না থাকলে পাওয়ারের ব্যবস্থা করবো। যদিও সবগুলো স্কুল যেগুলো হায়ার সেকেন্ডারি স্কুল আছে সেগুলোর ব্যবস্থা খুবই ভালো, খুব কমই রিপেয়ার লাগবে, যেগুলো একটু দরকার সেগুলো দেখে আমরা এটা ইনকোয়ারি করে রিপোর্টটা দিয়ে দেবো আজকে, যাতে এটা তৎক্ষণাৎ করে আমাদের শেল্টার হাউসদেরকে একদম ইয়ে করতে পারে, কাজটা করতে পারে। কাজ করা লাগে, শনিবার কিছু নেই।
আমরা প্রশাসনের তরফ থেকে আমরা যে হঠাৎ করে যদি কোনো ধরনের এয়ার স্ট্রাইক হয়, আমরা বিশালগড় সাব ডিভিশন আমাদের ডিএম স্যারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক সাব ডিভিশনকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, প্রত্যেক যে শেল্টার হাউস আছে প্রত্যেকটা শেল্টার হাউস করে তার মানে ফিজিক্যালি ইনকোয়ারি করে দেখে একটা রিপোর্ট দেওয়ার জন্য। তার জন্য আমি আজকে আমাদের বিশালগড় সাব ডিভিশনের আন্ডারে যে আমাদের প্রায় 18-20টার মতো আছে, তো আমি বিশালগড় সার্কেলের আন্ডারে যতগুলো আছে সবগুলো করছি, করে প্রত্যেকটা স্কুলে গিয়ে দেখছি তাদের এখানে জলের ব্যবস্থা ঠিকঠাক আছে নি, তারপরে ইলেকট্রিসিটি আছে নি, রাস্তা আছে নি, তারপরে নিকটবর্তী হসপিটালের ইয়েটা কতটুকু দূরে আছে সেগুলো সব দেখে তার প্রত্যেক শেল্টার ইনচার্জদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এজ অ্যান্ড হোয়েন কোনো ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট যদি হয় সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যাতে শেল্টার হাউসের ইনচার্জ তার চাবিটা নিয়ে শেল্টার হাউস খুলে দিতে পারে, মানুষ যাতে মানে ইয়ে করে তাড়াতাড়ি করে চলে আসতে পারে, আমাদের শেল্টার হাউসে আশ্রয় নিতে পারে। তো সেই নিরিখে আমরা প্রশাসন থেকে প্রত্যেক জায়গাতে বিশালগড় মানে সাব ডিভিশনের টোটাল 25টা জায়গা আমরা আইডেন্টিফাই করছি, যেগুলো ডিএম স্যারের নির্দেশে, যেগুলো সাইরেনের ব্যবস্থা করা হবে, সাইরেনের মাধ্যমে মানুষকে অ্যাওয়ার করা হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করছি যে কোনো ধরনের এরকম যদি কোনো ধরনের ঘটনা হয় সঙ্গে সঙ্গে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে তারপরে নিরাপদ স্থানে আসার জন্য আমাদের শেল্টার হাউসের ব্যবস্থা করে রাখছি। কয়টা শেল্টার হাউসের ব্যবস্থা? আমাদের এখানে টোটাল প্রায় 18টার মতো আছে, আর আমি প্রায় 10টার মতো, এখানে 10 থেকে 11টার মতো আছে, সেগুলো আমি ভিজিট করছি। আমি অলরেডি 5-6টা করছি, আর বাকিগুলো এখন করবো, করে তাদেরকে রিপোর্ট দিয়ে দেবো যাতে এগুলো কী কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকলে, যদি জলের ব্যবস্থা ঠিকঠাক না থাকলে তাহলে আমরা ডিডিএলকে বলে আমরা জলের ব্যবস্থা তাৎক্ষণিক ব্যবস্থা করবো, পাওয়ার না থাকলে পাওয়ারের ব্যবস্থা করবো। যদিও সবগুলো স্কুল যেগুলো হায়ার সেকেন্ডারি স্কুল আছে সেগুলোর ব্যবস্থা খুবই ভালো, খুব কমই রিপেয়ার লাগবে, যেগুলো একটু দরকার সেগুলো দেখে আমরা এটা ইনকোয়ারি করে রিপোর্টটা দিয়ে দেবো আজকে, যাতে এটা তৎক্ষণাৎ করে আমাদের শেল্টার হাউসদেরকে একদম ইয়ে করতে পারে, কাজটা করতে পারে।